ছেলেটি তার গুরুর শরীরের উপর বসে থাকা পোকাটি মারতে যাচ্ছিল, আর যখন সে হাত দিয়ে মারে তার গুরুর সঙ্গে সঙ্গে 10 মিটার দূরে ছিটকেজে পড়ে। একদিন সে দেখতে পায় তার সিনিয়র ভাই একবারে 10টা ইট ভেঙে ফেলতে পারে, তাই সেও তার শক্তিটা পরীক্ষা করতে চায়। আর সে ইটগুলো হাত দিয়ে আঘাত করার সঙ্গে সঙ্গে ওইগুলো পাউডার হয়ে যায়। ধুলো ওড়ার কারণে সে দেখতে পায় না তার গুরু আবারও নতুন ইট ওইখানে রেখে দেয় এবং তাকে মিথ্যে কথা বলে তোমার শক্তি হওয়া এখনো বাকি আছে। তাই তার গুরু থেকে আদেশ করে প্রতিদিন সেই জন্য পাহাড়ের দিকে 10 বার হাতের আঘাত করে। ছেলেটি মনে করে হয়তো গুরু তাকে সাজা দিচ্ছে, তাই তার মন খারাপ থাকতো, কিন্তু সে জানে না এটা থেকে আরো শক্তিশালী বানানোর জন্য গুপ্ত ট্রেনিং ছিল। 10 বছর ধরে সে এইভাবে ট্রেনিং করতেছিল। একদিন সে পাহাড়ের দিকে হাত মারে কিন্তু পাহাড় নড়েও না, আর তখনই তার সিনিয়র বোন ওইখানে উড়ে আসে আর বলে একটা বুড়ো যুদ্ধ মোকাবেলা করতে এসেছে আর তোমাকে আমাদের সাহায্য করতে হবে। ছেলেটি যেতেছে না, কিন্তু তারপরে মেয়েটা থেকে জোর করে নিয়ে যায়। যাওয়ার সঙ্গে সঙ্গে পাহাড়ের সমস্ত কিনারা ধসে পড়ে আর ওইখানে অনেক বড় হাতে ছাপ বসে যায়। আর এদিকে ওই বুড়ো যোদ্ধাটা তার সিনিয়র ভাইকে একবারে হারিয়ে দেয় আর ছেলেটি মনে মনে অনেক ভয় পায়। তখন গুরু তাকে মোকাবেলা করার আদেশ করে। সে ঘাবড়িয়ে বলে আমি মোকাবেলা করার যোগ্য নই। তারপরে গুরু তাকে সাহস দেয়। তখন বুড়ো লোকটা আকাশ উঠে একটি শক্তিশালী আঘাত করে আর ছেলেটি ওইটা শুধু এক হাতে ঠেকিয়ে দেয় আর বুড়ো লোকটা শুধু 1000 মিটার দূরে যে পড়ে। আর এটি দেখে ছেলেটা নিজে অবাক হয়ে যায়। পার্ট 2 এর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।